আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। জয় বাংলা স্লোগান দিতে দিতে তারা সেখানে আমাদের প্রিয় গান, মাটি ও মানুষের গান, বাংলার গান, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তারা জাতীয় সঙ্গীত গেয়েছেন এবং জাতীয় সঙ্গীত অনুষ্ঠান সেখানে বৃষ্টি বিঘ্নিত হয়েছিল। আমি অনেকবার বলেছি, আবারও বলছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জয় বাংলা, এই দুইটা জিনিস বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে ততদিন কেউ একেবারে কফিনে ভরে ফেলতে পারবে না, কেউ কবর দিয়ে ফেলতে পারবে না, নিশ্চিহ্ন করা তো দূরের কথা। এবং যত বাধা এসেছে তত বাধাতেই, মানে ইউনূস সরকারের যে বাধা, রিপিট করি, শেখ হাসিনার মুক্তিযুদ্ধ, শেখ হাসিনার সরকারের, শেখ হাসিনার বললে হয়তো ভুল হবে ব্যক্তি হিসেবে বললে, বিএনপিতে এখনো যথেষ্ট পরিমাণ মুক্তিযোদ্ধা আছেন, মুক্তিযুদ্ধপন্থী আছেন। আমি আজকেও কথা বলেছি, দু একদিনের মধ্যে আপনারা শুতেও দেখবেন বিএনপির মানুষজনকে, যেরকম ক্যামেরায় বলেন এরকম অন্তরে পালন করেন সেরকম আছে। সুতরাং সবাইকে জয় বাংলা এবং বঙ্গবন্ধু এইটা মানতেই হবে। সেটা আবার প্রমাণ হয়ে গেছে একেবারে 25শে মার্চ সন্ধ্যায়, স্বাধীনতা দিবসের শুরু হওয়ার আর কিছুক্ষণ আগে বাংলাদেশে জাতীয় শহীদ মিনারে কিছু মানুষ, এবং বলতে পারেন গত 2 বছরের মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী জমায়েত, এটা ইউনূস সরকার করতে দেয়নি। এবং ইউনূস সরকার ক্ষমতায় থাকলে পরে এটা করতে পারতো কিনা আমার সন্দেহ আছে। জমায়েত হয়েছিলেন বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল পাশা চৌধুরীর নেতৃত্বে, এবং সেখানে আরো বেশ কয়েকজন, আমি সবার নাম বলছি না, কাল আমি বিস্তারিত আয়োজকদের সকলের নাম বলবো। এবং সেখানে বাংলাদেশের বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। তারা প্রথমে একটা ব্যানার নিয়েছেন, সেই ব্যানারটিতে লেখা ছিল মার্চ 71 স্মরণে সম্মিলিত আয়োজন 2026 আলোর মিছিল, 25 মার্চ 2026 সন্ধ্যা 7:30 কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জগন্নাথ হল গণকবর, ইন মেমোরি অফ দ্য জেনোসাইড ইন 1971। সেখানে একেবারে ফেলনার মতো জমায়েত না, ওই চোরের মতন বা ঝটিকা মিছিলের মতন আওয়ামী লীগ ছাত্রলীগ যা করে সেরকম না। এবং তারা বীর দর্পে শহীদ মিনারে সে অনুষ্ঠান আয়োজন করেছেন। সেখান থেকে তারা জয় বাংলা স্লোগান দিয়েছে। জয় বাংলা স্লোগান দিতে দিতে তারা সেখানে আমাদের প্রিয় গান, মাটি ও মানুষের গান, বাংলার গান, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তারা জাতীয় সঙ্গীত গেয়েছেন এবং জাতীয় সঙ্গীত অনুষ্ঠান সেখানে বৃষ্টি বিঘ্নিত হয়েছিল অনুষ্ঠান। এবং জাতীয় সঙ্গীত শেষে তাদের হাতে আরো একটি ব্যানার, জাতীয় সঙ্গীত শেষে না, তার ইতিমধ্যেই তাদের হাতে আরো একটি ব্যানার ছিল। সেই ব্যানারটিও ছিল আমাদের মুক্তিযুদ্ধের সময়কার ছবি সম্বলিত আঁকা ছবি দিয়ে। সেইটিতে লেখা ছিল জয় বাংলা, 25শে মার্চ কালরাত্রি গণহত্যা, সেসবের মধ্যে দিয়ে, এবং শিল্পীর তুলিতে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের 25শে মার্চের সেই কালরাত্রির বিভৎসতা। এবং সেগুলো নিয়ে বেশ উল্লেখযোগ্য সংখ্যক জমায়েত জাতীয় শহীদ মিনার প্রকম্পিত করেছেন। বাগড়া সেজেছে একটু পরে, এই সেখান থেকে আলোর মিছিল প্রজ্বলন, মোমবাতি প্রজ্বলন করে যাওয়ার কথা ছিল জগন্নাথ হলের সেই কুখ্যাত বদ্ধভূমিতে, যেখানে সেই 25শে মার্চ রাতে জগন্নাথ হলের নিরীহ মানুষজনকে হত্যা করা হয়েছিল। সেইখানের পথে রওনা দিয়েছিলেন এই সময়ের সাহসী মানুষগুলো, কিন্তু বৃষ্টি বিঘ্নিত সেই প্রোগ্রামটি বাস্তবায়ন করা যায়নি। তারা সেখানে না গিয়ে শহীদ মিনারের আশেপাশে যেখানে বৃষ্টি, প্রচন্ড মুষলধারে বৃষ্টি হচ্ছিল, ফলে মোমবাতি প্রজ্বলন করে যাওয়ার পরিস্থিতি ছিল না। তারপর যেখানে পারে আশ্রয় নেই। কিন্তু সেই পর্যায়ে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে আবার এক কুলাঙ্গার সেখানে এসে উপস্থিত হয়, এবং উপস্থিত হয়ে আয়োজকদের এবং সেখানে অংশগ্রহণকারীদের কাউকে কাউকে সে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে একটি ব্যানার, সেই ব্যানারটি সে কেড়ে নেয়, ফেলে দেয়, এবং ব্যানারটিতে সে লাথি দেয়। সে বলার চেষ্টা করে আবার সেই পুরনো রূপ, সেই পুরনো বুলি, ফেসিবাদের দোসর, আওয়ামী লীগের, এখানে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা হচ্ছে, হ্যান তেন। এবং সে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়েছে, এটাই সবচেয়ে দুঃখজনক। যাক, এই সিচুয়েশনে সেখানে
অনুষ্ঠানের আয়োজক যারা তারা কেউ থেমে যাননি। এবং যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই 2 বছরের মধ্যে, মানে 5ই আগস্ট 2024 আওয়ামী লীগ সরকার যাওয়ার পর থেকে এই যে আরেক আগস্ট আসতে যাচ্ছে 2-3 মাস পরে, এর মধ্যে এ ধরনের বাংলাদেশে ইউনূস আমলে এই পরিবেশ ছিল না, এই ধরনের আয়োজন করা যায়নি, ছোটখাটো কোনো আয়োজনই করা যায়নি। এদের কেউই আওয়ামী লীগের লোক না, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জয় বাংলা বলার জন্য আওয়ামী লীগ হতে হয় না। বাংলাদেশে আমাদের মাইন্ডসেটে আওয়ামী লীগের চাল চলন, আওয়ামী লীগের শাসন এই জায়গাটাই প্রবলেম করে দিয়ে গেছে যে জয় বাংলা মুক্তিযুদ্ধ যেন আওয়ামী লীগের, এটা যে বলবে তারাও আওয়ামী লীগের। কিন্তু জয় বাংলা মুক্তিযুদ্ধ যে আম জনতার, সেটা বিএনপির কোন কোন নেতা আমাদেরকে মাঝে মধ্যে স্মরণ করান। সেই জায়গাটায় আজকের এই প্রতিবাদ, এমনকি প্রতিবাদ না বলি আমরা, আমাদের এই কাল রাত্রি স্মরণে যে আয়োজন, সেই আয়োজন কি এই বার্তা দেয় যে যতই বাধা বিঘ্ন থাকুক, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনা এটা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র থেকেই জেগে উঠবে এবং জেগে উঠছে। মৌলভী সাহেবের তো ফতোয়ার অভাব নাই, এদের তো ফতোয়ার শেষ নাই। এরা যাহা, এরা মহাজ্ঞানী মহাজন, এরা যে পথে করিবে গমন তাহাই আমাদের স্মরণীয় করে রাখতে হবে, বরণীয় করতে হবে। যেমন ইসলাম কায়েমের জন্য এখন হিন্দু খ্রিস্টান নন্দীকে নমিনেশন দেয়, ইসলাম কায়েমের জন্য নারীকে তারা এখন রাতের 12টা বাইরে থেকে বাইর করে ঘরে ঘরে পাঠায়, এখন যায়। কিন্তু আমরা শাহবাগের দিনের বেলায় যখন আন্দোলন করতাম সেটা ছিল হারাম আন্দোলন, কারণ আন্দোলনটা তাদের বিরুদ্ধে ছিল। এখন জামাতেরা স্মৃতিসৌধে যাবে, কত কত জায়গাতেই যাবে, এরা সব জায়গায় যেতে পারে, এদের পক্ষে কোথায় যাবেন না তারা। এরা ক্ষমতার সাথে, পৃথিবীতে জামাতের সাথে বড় মুনাফেক বা ভণ্ড বা হিপোক্রেট আর কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান বা দল নাই, এদের পক্ষে সবকিছুই সম্ভব। তো আমার হাসি আসতেছে যে তারা সেই স্মৃতিসৌধে যাচ্ছে যেটা তারা বিরোধিতা করেছিল, এটাও এক হিসেবে তাদের পরাজয়, সেইখানে তাদের দাঁড়াতে হচ্ছে, এটাও তাদের জন্য পরাজয়। মজার বিষয় হলো আজকে আমি আরেকে একজন ভিডিও পাঠাইছে, সেটা হলো যে 1.5 ফুট একটা নাকি 36 ইঞ্চি একটা মৌলবী আছে, মানে 35 বছরের যে শিশু বক্তা মেদানি না ফেদানি কি যেন, রবিকুল মেদানি না ফেদানি, সে দেখি ভিডিওতে বলতেছে সে নাকি কই থেকে কই যাইতেছে, বললো নেত্রকোনা থেকে নাকি ঢাকা যাইতেছে না কোথায় যাইতেছে, কোথাও তেল নাই। যে মন্ত্রী সাহেব এগুলো কি বলে, দেখেন আমরা বললে তো হয়ে যাবো শেখ হাসিনার দোষর, আমাদের বলতে হবে তেল আছে। তো যে মৌলানা পেদানি সাদানির এই তো বলতেছে যে তেল নাই, মৌলভী সাহেবেরাও বলতেছে তেল নাই, লোকজনও বলতেছে তেল নাই, কিন্তু মন্ত্রী দেখলাম আজকে নাকি কালকে হুমকিও দিয়েছে, কে বলে তেল নাই আমার কাছে পাঠায় দেন। ঠিকই বলছে, তেল তো মন্ত্রীদের মুখে তো তেলের অভাব নাই, মন্ত্রীদের মুখে তো তেলের অভাব নাই, তাই তারা ওটা বলতেই পারে। তবে বলে দেয়, বিএনপি এর আগে খেয়েছিল সার আর বিদ্যুতে, এইবার খাবে এই যে তেলে। বিএনপির কপালে খুব শনি আছে বললে আমার মনে হচ্ছে। এখন ভারত কোন রকম ভাবে যদি একটু পিছলে যায়, যদি ভারত একটু পাশ কেটে যায়, তাহলে এই সরকারের কপালে খুবই শনি আছে। আবার আরেক মন্ত্রী নাকি বলেছে যে 1 মাস গাড়ি না চালালে কি হবে, একটু হাঁটতে পারেন না। আবার আরেক, মানে এক এক মন্ত্রী এখন এক এক কথা, কবে না জানে এরা বলে ভাত না খায় থাকলে কি হয়, রোজার দিনে কি রোজা ছিলেন না, এটাও বলে ফেলতে পারে। তারপরে এও বলে ফেলতে পারে যে সুদানের মানুষ কি না খায় থাকে না, আফ্রিকার জঙ্গলে কি মানুষ থাকে না, বিল্ডিং এ যদি কারেন্ট না থাকে, গ্যাস না থাকে, কবো আফ্রিকার জঙ্গলে কি মানুষ থাকে না। যুক্তি তাদের অভাব নাই, কারণ যখন যারা ক্ষমতায় থাকেন তারা হয়ে যান মহাজ্ঞানী মহাজন, তারা যে পথে করিবেন গমন আমাদের তাদের পিছে পিছে যেতে হবে, তাদের কথাই আমাদের শুনতে হবে, কারণ আমরা তো বাধ্য, আমরা না আদালতে যেতে পারি, না কথা বলতে পারি, না লিখতে পারি তাদের বিরুদ্ধে। এখন সবচেয়ে মজার বিষয় হইল যে আন্দোলনের মাঠে কিন্তু কেউ নাই, কিন্তু কে নেতা হবে, কে খেতা হবে তা নিয়ে আলোচনা শুনতেছি। নেতৃত্বের পরিবর্তন দরকার, কোনো সন্দেহ নাই, ন্যাচারালি এটা দরকার। তাদের সরকারের উচ্ছেদ ঘটেছে, পতন ঘটেছে, শুধু এই কারণে নয়, স্বাভাবিকভাবে নেতৃত্বের পরিবর্তন দরকার। নেতৃত্বের পরিবর্তন আনলে কাজে গতি বাড়ে, কিন্তু এই মুহূর্তে নেতৃত্বের যদি সারা দেশে পরিবর্তন আনে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আওয়ামী লীগের লোকসান হবে, আওয়ামী লীগ বিপদে পড়বে, ক্ষতিগ্রস্ত হবে, আভ্যন্তরীণ কোন্দলের সৃষ্টি হবে। যারা পদের আশা করে বসে আছে, মনে করেন আমাকে যদি এখন জামালপুরের নেতা বানায় দেয়, কথার কথা যদি আমাকে বানিয়ে দেয়, জামালপুরের কমিটি স্থবির হয়ে যাবে, বলবে যে কোথাকার কোন বৈরাগী 2 দিনে বৈরাগী কই থেকে আসছে, বলবে এটাকে আমাকে, যারা তো কোনোদিন মাঠে দেখি নাই আমরা, ওর নেতৃত্ব কেন মানব, এরকম হবে। আবার আওয়ামী লীগের ভিতরে তো গেল আমার কথা, ঠিক আছে, কথার কথা বললাম,
যে কেন বললাম, অনেকের নাম আমরা এরকম দেখছি, যারা আওয়ামী লীগ করে না, পদে নাই, তাদের নামও দেখলাম আসছে। এমনকি আমার পছন্দের একজন আছে, ইন্দিরার নামও আসছে। আমি হাসলাম, ইন্দিরা কোনোদিন আওয়ামী লীগের নেতৃত্বে আসবে না। আমি তাকে ব্যক্তিগত ভাবে যতটুকু বুঝি, তাকে নেতৃত্ব দিলেও সে নিবে না। যদি তার নাম চলে আসছে, দেখলাম যে মানে অনেকটা ট্রল করেছে, তার নামও লিখেছে, আমি দেখেছি। সে নেতৃত্বে যাবে না, কারণ নেতৃত্বের মানুষ, যেমন আমি কোনোদিনই নেতৃত্ব নিতে পারবো না, আমরা নেতৃত্বের উপযোগী না, আমাদের কাজ আলাদা। যেমন আপনাকেও যদি মনে করি আওয়ামী লীগ নেতৃত্ব দেয়, কথার কথা দায়িত্ব দিল, আপনি এটা ফেল করবেন, কারণ আপনার জগৎ আলাদা, আপনার অভিজ্ঞতা, আপনার মেধা, আপনার যোগ্যতা, আপনার প্রজ্ঞা ভিন্ন দিকের, আপনাকে ওই জায়গায় দিতে হবে যদি দেয়, কথার কথা। আমারও বেলাও তাই। কিন্তু আওয়ামী লীগের ভিতরেও যদি এখন নেতৃত্বের রিসাফল করে, তারা নতুন করে চেঞ্জ আনতে চায়, তাহলে এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য ক্ষতি হবে। মনে করেন পুরনোদের বাদ দিলেন, ধরে নিলাম আপনি পুরনোদের বাদ দিলেন, ধরে নিলাম আপনি ওবায়দুল কাদের সাহেবকে বাদ দিলেন বা তাকেও অবসরে দিলেন, ধরে নিলাম হাসান মাহমুদকে অবসরে দিলেন, ধরে নিলাম এরকম আরো যারা আছে, মির্জা আজমকে অবসরে দিলেন বা নাসির শামীম ওসমানকে অবসরে দিলেন, কথার কথা। তাহলে কি হবে? তার যে একটা বলয় আছে, এটা কাজ করবে না, নিষ্ক্রিয় হয়ে যাবে। কারণ আমাদের বাংলাদেশে কিন্তু একটা মারাত্মক বদগুণ আছে, সেটা হলো নেতা, তার ব্যক্তিগত পছন্দের নেতা না থাকলে সে সক্রিয় হয় না। এটাও একটা সমস্যা, এই দেশে সব দলেরই এই সমস্যা। বিএনপির ওই সমস্যা, আওয়ামী লীগের ওই সমস্যা, জাতীয় পার্টির ওই সমস্যা, বাংলাদেশে এই সমস্যাগুলো আছে। ইভেন বামপন্থী যারা মেধা রাজনীতি করে, তাদের মধ্যে এই সমস্যা আছে, বরং তাদের আরো বেশি আছে। তো বিএনপি যদি, আওয়ামী লীগ যদি এই মুহূর্তে দেখেন, আপনি বিএনপি তো সাহস পাচ্ছে না স্থানীয় নির্বাচনে যাইতে, কেন? তারা এখন ক্ষমতা, কারণ জানে স্থানীয় নির্বাচনে ঘোষণা দিলেই উপদলীয় কোন্দল শুরু হয়ে যাবে। এই ভয়ে তারা প্রশাসক নিয়োগ করতেছে। এই কারণেই তো তারা ইলেকশন দিবে না, তাই না? আর কোন কি কারণ? ক্ষমতা ইলেকশন কেন দিচ্ছে না? কারণ তারা জানে এই মুহূর্তে ইলেকশন দেওয়া মানেই নিজের দলের মধ্যে খুনোখুনি, হানাহানি, দলীয় উপদলীয় কোন্দল সংঘর্ষ শুরু হয়ে যাবে। সেই কারণে ভয় করে। তেমনি আওয়ামী লীগ যদি এই মুহূর্তে, এমনি আওয়ামী লীগের এই মুহূর্তে বিপর্যয়ের সময়, এই মুহূর্তে হয়তো আমার দৃষ্টিতে তারা মুখপাত্র রাখতে পারে, যে এরা হচ্ছে মুখপাত্র, এরা কথা বলবে, স্পোক্স পারসন, স্পোক্সম্যান বানাবে। সেটা একজন হইতে পারে, 2 জন হইতে পারে, 10 জন হইতে পারে, 20 জন হইতে পারে, স্পোক্স পারসন দিতে পারে নেতৃত্বের। আমি মনে করি এই মুহূর্তে যদি পরিবর্তন ঘটায়, তাহলে আওয়ামী লীগ পিছিয়ে যাবে 1-2 বছর। এটা আমার ধারণা, এটা আমার ব্যক্তিগত রাজনৈতিক মাঠে ময়দানে কাজ করেছি, তো দেখেছি, বিভিন্ন সংগঠনের কার্যক্রম দেখেছি, আমরা নিজেরাও তো রাজনীতির একটা সংগঠনে ছিলাম, আমরা দেখেছি কি কি ঘটে। তো এটা আওয়ামী লীগের জন্য বিপর্যয় হবে। আমি মনে করি এই কমিটি যেগুলো আপনি, আর আমার ধারণা যে এটা হয়তো আওয়ামী লীগ ভিতরে কোনো পরিকল্পনা নিয়েছে, কিছু পরিবর্তন আনবে, হয়তো কিছু পরিবর্তন করবে। তো এগুলো শুনে হয়তো কেউ ভয়ে এগুলো করতে পারে বা অতি উৎসাহী হয়ে বলতে পারে, বিভিন্ন কারণে এটা তারা বলতে পারে। তবে এই মুহূর্তে আওয়ামী লীগের, আমি মনে করি রিসাফল না করে, নেতৃত্বে পরিবর্তন না এনে তাদের স্পোক্স পারসন নিয়োগ দেওয়া উচিত, যারা নেতা নয়, কিন্তু এরা এই মুহূর্তে আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে বিবেচিত হবে। এইরকম 10 জন, 20 জন বা 100 জনের একটা কমিটি বা 101 জনের কমিটি করতে পারে, বা এত করলেও আবার অতি সন্ন্যাসীতে গাঁজা নষ্ট হয়ে যেতে পারে।